অনুব্রতর পর এবার পুলিশকে নিশানা হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে পুলিশকে কাঠকড়ায় তুললেন ভরতপুরের বিধায়ক। বিরোধী আসনে থাকলে 24 ঘন্টায় শায়েস্তা করে দিতাম, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের। কেষ্টর পর এবার হুমায়ুন এবং যেমনটা জানা যাচ্ছে, বিরোধী আসনে থাকলে 24 ঘন্টায় শায়েস্তা করে দিতাম, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তাই তিনি এই কাজ করতে পারছেন না, সেই কারণে সাধারণ মানুষকে অত্যাচার করছে পুলিশ, এমনটাই কিন্তু মন্তব্য করছেন হুমায়ুন কবির। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, আবারও বেফাঁস মন্তব্য হুমায়ুন কবিরের। একেবারে দেখো, যখন কিন্তু এই পুলিশকে আক্রমণ করা নিয়ে বিতর্কে জড়িয়েছে বীরভূমের কেষ্ট, তারপরেই কিন্তু মুর্শিদাবাদের যে বিতর্কিত নেতা হুমায়ুন কবির, এবার হুমায়ুন কবিরকে কিন্তু শোনা গেল পুলিশকে আক্রমণ করতে। তিনি পরিষ্কার একটি সভায় বক্তব্য থেকে তিনি পরিষ্কার যেটা বলছেন, এই যে শামশেরগঞ্জে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা প্রসঙ্গে তিনি কিন্তু শামশেরগঞ্জ থানাকে দায়ী করছেন। তার কারণ হিসেবে তিনি যেটা ব্যাখ্যা করতে চাইছেন যে এই ঘটনা ঘটার পর যে 300-র উপর মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারিকে নিয়ে কিন্তু শামশেরগঞ্জ থানার দিকে আঙুল তুলেছেন। তার পাশাপাশি তিনি যেটা বলছেন যে শামশেরগঞ্জ থানার পাশাপাশি মুর্শিদাবাদের লালগোলা থানা, ভরতপুর থানা এবং বনমা থানা, তার পাশাপাশি তিনি যে বিধানসভার বিধায়ক অর্থাৎ ভরতপুর, সেই ভরতপুর থানা, এই 3টি থানার তিনি নাম নিয়েছেন। তা আরো বেশ কয়েক থানার দিকে তিনি নির্দেশ দিয়েছেন, তবে এই 3টি থানার নাম নিয়েছেন এবং তিনি পরিষ্কার যে বলছেন যে এই সব থানা এলাকাতে, এই সব থানাতে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়, টর্চারিং করা হয় এবং এইসব থানাতে যারা অফিসাররা রয়েছে তাদের যে ঔদ্ধত্য, সেই বিষয়ে কিন্তু প্রকাশ্যে তিনি এই কথাগুলো বলছেন এবং তিনি এটাও বলছেন। আমি তোমার কাছে আবারও আসবো, তবে এই মুহূর্তে শুনে নেব ঠিক কি বলেছেন হুমায়ুন কবির। যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন? কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না? কিসের ভয় আপনাদের? আপনারা সৎ সাহস নিয়ে এসব খবরগুলো করুন। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুদ্র কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। আমরা শুনছিলাম হুমায়ুন কবিরের সেই মন্তব্য, যেখানে তিনি রীতিমতো পুলিশকে কাঠগড়ায় তুলছেন। তিনি বলছেন যে বিরোধী আসনে থাকলে 24 ঘন্টার মধ্যে তিনি পুলিশকে শায়েস্তা করে দিতেন, তার হাত পায়ে বেড়ি দেওয়া আছে এবং সে কারণে সাধারণ মানুষকে অত্যাচার করতে পারছে পুলিশ। আমি আবারও ফিরবো, বিনয় রয়েছে আমাদের সঙ্গে। বিনয়, কোন পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করছেন এবং বিরোধী আসনে থাকলে তিনি পুলিশকে শায়েস্তা করছেন, শাসক দলে আছেন বলে শায়েস্তা করতে পারছেন না, কেন তার এই মন্তব্য? দেখো, তিনি কিন্তু এই পরিষ্কার এই যে থানাগুলির নাম নিয়েছে, সেই থানাগুলিতে যেটা তার বক্তব্য যে এই থানাগুলিতে পুলিশ যারা অফিসার রয়েছে তাদের ঔদ্ধত্য বেড়েছে, তার পাশাপাশি এই থানাগুলি এলাকাতে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, এই ধরনের প্রসঙ্গ টেনে তিনি বলেন এবং তার পাশাপাশি তিনি বলেন যে আমার হাত পায়ে বেড়ি দেওয়া রয়েছে, যে কারণে আমি কিছু করতে পারছি না। যদি আমি বিরোধী আসনে থাকতাম তাহলে কিন্তু 24 ঘন্টা সময় লাগতো আমাকে এই সব থানা এলাকার শায়েস্তা করতে। এই যে হাত পায়ে বেড়ি দেওয়ার কথা তিনি বলছেন, সেই জায়গা থেকে তিনি যেটা বলতে চাইছেন যে তিনি যেহেতু শাসক দলে রয়েছেন এবং শাসক দলে থেকে তিনি শাসক দলের যে পুলিশ, সেই পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না বা সেই পুলিশের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারছেন না, সেই জায়গা থেকে তিনি কিন্তু আবার বলছেন যে আমি যদি বিরোধী আসনে থাকতাম তাহলে 24 ঘন্টার মধ্যে এই সমস্ত থানা এলাকাকে আমি শায়েস্তা করে দিতে পারতাম। গতকাল তিনি একটি ডিজিটাল মিডিয়ার যে ফেডারেশন রয়েছে মুর্শিদাবাদে, সেইখানে বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গ টেনে বলেন যে ডিজিটাল মিডিয়ার যে বন্ধুরা তারা কিন্তু এই খবরগুলি তুলে ধরছেন না এবং তারা যদি তুলে ধরেন এবং তাদেরও বিরুদ্ধে যদি পুলিশের কোনো রকম স্টেপ নেয়, তাদেরকে পুলিশ বা তাদের পরিবারের লোকজনকে কোনো রকম ভাবে যদি পুলিশ কোনো ব্যবস্থা নেয়, তাহলে তাদের পাশেও থাকবেন, এমনটাও তিনি মন্তব্য করছেন। তবে এই গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি কিন্তু পুলিশের বিরুদ্ধে করছেন, যে পুলিশ এই সমস্ত থানা, বিশেষ করে
তিনি যেটা বলতে চেয়েছেন শামসেরগঞ্জ, লালগোলা, বড়োয়া এবং তার বিধানসভা এলাকা যে ভরতপুর, সেই ভরতপুর এই চারটি থানার নাম কিন্তু তিনি নিয়েছেন এবং তিনি বলছেন এই সমস্ত এই থানা এলাকাতে কিন্তু এখনো সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে। তাই এই প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে আমি বিরোধী আসনে থাকলে সাহেস্তা করে দিতাম এবং অনুব্রত মণ্ডলের পর কিন্তু আবারও পুলিশকে আক্রমণ করতে দেখা গেল মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। এবার দেখার যে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিছু কয়েক ঘন্টার পরেই কিন্তু তাকে ক্ষমা চাইতে দেখা গিয়েছিল। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, হুমায়ুন কবিরও কি সেই পথেই হাঁটে, ক্ষমা চান, নাকি তার যে বক্তব্য, তার যে স্ট্যান্ড পয়েন্ট সেখানেই তিনি কিন্তু থাকেন, সেটা এখন কিন্তু দেখার। বিপর্ণা, বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ বিনয়।